আপনি চোখ বন্ধ করে দেখেন আছে 42 বছর একটা গাভী আছে, 22 বছর একটা আইডা আছে, 17 বছর একটা বকনা আছে। 42 বছরের গাভী হলো আপনার বউ, আইডা হচ্ছে আপনার বেটা, আর বকনা হচ্ছে আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? রাখালি মানে কি? ওই যেন পরের আবাদ না খায়, ধরে কোন কথা ঠিক না? ওই যেন বাংলাদেশের চ্যানেল ছাড়া হিন্দুদের কাম জলসা না দেখে, ধরে কথা কর না কেন ভাই? ওই যেন সুন্নতি পোশাক পরা ছাড়া ওই কাফের বেঈমানদের পোশাক যেন না পরে, ওর পোশাক যেন টাকনুর উপরে থাকে, টাকনুর তলে যেন না যায়। ওই রাখালি করতে গিয়ে ওই আপনার মেয়ে যেন পর্দার মধ্যে থাকে, ওই যেন বেপর্দা না হয়। এই হিসাবে আপনাকে রাখালি করার দরকার আছে না নাই? ধরে কোন আছে না? আপনি সামনে কাতারে জোহরের নামাজ আদায় করলেন, আপনি আল্লাহর বান্দা, তাকবীরের সাথে সামনে কাতারে জোহর নামাজ আদায় করলেন। তো জোহর নামাজ আদায় করে বাড়িতে দেখেন আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে, আপনি দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলে ভাত যখন মুখে দিবেন তখন আপনার বিবেক বলতে দেখে রে হুজুরে 3 তরকারিতে গরম ভাত দিচ্ছে আর তুই দোয়া দরুদ করে ভাত খাচ্ছিস, যে ভাত পাক করে তো দিল উনি নামাজ পড়ছে কিনা শুনবি না? তখন ভাত রাখা বলতে দেখো নামাজ গোসলই করিনি, উল্টা বলতেছে তুমি গোসলই করিনি, এত কামের মধ্যে গোসল করার টাইম পাওয়া। তখন আপনি ভাত রাখা বলবেন গোসল কর, নামাজ পড়। একটা বেনামাজির হাতে আমি নামাজি খাবো না রে। তাহলে এই রাখালি করে দেখেন ওই দৌড়ে দেয় গোসল করে যখন নামাজ পড়ে আপনার সামনে যখন আসে বলবে এখন খান, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একলা খাবো না, 2 জন মিলে খাবার চাই, এক থালি 2 জন। বউ আপনারে খাওয়াবে, আপনি বউরে খাওয়াবেন। ফেরেশতারা বলবে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রী দুইটাই একসাথে জান্নাতি। আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু আপনার আগে আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আর ফজর আযান শোনার পরে ওই ল্যাপের মধ্যে ঢুকে গেছে। কেন? আপনি কি রাখালি করবেন না? বিড়াল যেমন ইন্দুর, আমার কথা দিকে দাঁড়ান, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে যান, ল্যাপটাকে কান দেওয়ার পরে ছেলে লাভ ধরে বলবে আব্বা আহ আহ করতেছে বলে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইজ ছিল কুত্তার সাইজ, একই সাইজ রে। তুই আমার সন্তান হয়ে ফজর আযান শুনে ল্যাপের মধ্যে থাকবি, ও ওযু কর, নামাজ পড়। জোর করে যখন আপনার ছেলেকে ওযু করে মসজিদে নিয়ে যাবেন, ফেরেশতা বলবে আল্লাহ খবর কি? আল্লাহ বলতে বাপ বেটা দুটাই জান্নাতি। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনার 17 বছরের মেয়ে, আপনি একজন বাবা হয়ে বলেন তো আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আপনি একজন বাবা, বাবা হিসাবে আপনি চিন্তা করেন আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন। এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে, কারণ বিবাহের আগে মেয়ে যতদিন বাপের বাড়ি থাকবে বাবাকে মেয়ের দিকে রাখালি করার দরকার আছে না? মাত্র 9 বছর, মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়ে 2টা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবী আমার ঘরের মধ্যে পা দিয়ে ওই ফাতেমার হাতে চুরি দেওয়া থেকে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস তোমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুড়ি ফাইলা দিয়ে পকেটের মধ্যে কেন তুললেন?
রাসূল বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমু দিয়ে বললেন ফাতেমা ফাতেমা শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব। ও ফাতেমা একদিন তোমার কানের দুল পরায় দেব, একদিন তোমার গলার মালা পরায় দেব। ফাতেমা বলে বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাদা চলবে। শুধুমাত্র একজনকে খুশি করতে হবে, সেটা হলো তার স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও বাবারে বাড়ির যখন থাকে যেমন তেমন কাপড়, আর কোন জায়গা যখন যান ও বাবা রে। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। শোনেন মায়ের একটা মনোযোগ শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পায় দেখে ফাতেমা ঘরত নাই। তাকায় দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আলী আছে, ফাতেমা না। এখন গভীর রাত্রে বউ যদি ঘরত না থাকে, যত বড়ই হুজুর হোক, মনের মধ্যে কিছু একটা হবে না? হযরত আলী হুজুর হিসাবে বড় না ছোট? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমার পরে এই পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন হযরত আলী, কারণ আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। এত বড় আলেম হযরত আলী দরজার ডানাইলেন। দরজার ডানায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলী সন্দেহ হলো কেন? আমরা বাপ বেটা ঘুমের মধ্যে আছি, আর এতে মা এই গভীর রাত্রে কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা একটা বারো পিছন দিকে তাকাচ্ছে না, কোনো দিকে তাকাচ্ছে না, খালি সোজা দৌড়ে। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় আছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেল। হযরত আলী একটু দূর থেকে তাকায় দেখে কি করে। ফাতেমা করুণ স্বরে ডাকতেছে বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা। আমার মা নাই বলে আমি আপনার কাছে আসছি। আমার আরো অনেক মা আছে, আমার আরো মা আছে, আয়েশা আছে, সালমা আছে, ওদের কাছে বলে আমার কাম হবে না বাবা। তাই আপনার দরজায় আসি, মেহেরবানি করে আপনি যদি একটু ঘরের দরজা খোলেন বাবা, মেহেরবানি করে যদি একটু ঘরের দরজা খোলেন। আলী দূর থেকে তাকায় দেখে কিছুক্ষণ পরে নবী ঘরের দরজা খুলে দিল। ফাতেমা যেই মাত্র ঘরটা দিয়া নবীর ঘরের মধ্যে ঢুকলো, আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাই দিয়েছে। জানলার কাছে কানটা লাগাই দিয়ে দেখি বাপ বেটি কি গল্প করে, হয়তো আমার বিরুদ্ধে। মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে, এই গভীর একটা হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবে। এই শোনার জন্য কানটা জানলার কাছে লাগাই দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আমি জানলার কাছে। এটা নবী কেমনে জানল? নবী না, নবী খালি সামনে দেখে না, আল্লাহ নবীকে এমন যোগ্যতা দিছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারাকান সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে এই ইলমটা পাবেন, এই নূর পাবেন, ইলমে লাদুন্নি পাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওলি ছাড়া ওই লাগামহীন ঘোড়া, লাগামহীন ঘোড়া দাম ইচ্ছা মতো চলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আকুনু মা'আস সাদিকিন। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী জানলার কাছে জানায় কানটা লাগায় শুনতেছে, দেখি কি হয়। এবার ফাতেমা বলতেছে বাবা আপনার জামাই আলীর সঙ্গে আসে নাই, আপনার জামাই আলী আমার সঙ্গে আসে নাই। আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আপনার জামাই আলীও ঘুম পাড়তেছে। এই সুযোগে আমি একটু আপনার কাছে আসি বাবা, আপনি একটু ঘরে বাতি জ্বালান, আপনি একটু ঘরে বাতি জ্বালান। রাসূল বলে ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবার চাস তাড়াতাড়ি বল।
ফাতেমা বলছে যে বাবা এতদিন বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, আপনাকে একটু দেখাবার চাই, কারণ বহুদিন বলেছি বলে কোনো কাম হয় নাই, একটু দেখাবার চাই। যেই মাত্র রাসূল ঘরে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দিয়েছে। এটা নেওয়ার জন্য না, এটা দেখানোর জন্য। দুইটা হাত এইভাবে বাড়ায় দিয়েছে। আল্লাহ নবী তাকায় দেখে দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলতে বাবা আগামীকাল সকালবেলা হাসান হোসেন খাবার চাইবে, আমার স্বামী হাসান হোসেন বাপকে খাবার দেওয়া লাগবে, কিন্তু আপনি বলেন বাবা এই হাত দেখে আরো জাতা ঘুরে যাবে, জাতা ঘুরাইতে গেলে হাতে রক্ত দিয়ে রক্ত ভিজে যাবে বাবা। এই গভীর রাত্রে আপনার কাছে আসছি বাবা, মেহরবানি করে অন্তত 3টা দিন আমি যাতা ঘুরাবার পারবো না, আমি জব গোমেরাটা পিষতে পারবো না, 3টা দিনের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করেন বাবা, একটু মেহরবানি করেন, আমার হাতের দিকে তাকা। আল্লাহ রাসূল ফাতেমার হাতের দিকে তাকায় ঘরের কোনার মধ্যে দিয়ে বলে আল্লাহ আপনার কোনো ছেলে নাই মেয়ে নাই, আপনি লামি আলী আলামিউল্লাহ, কিন্তু আল্লাহ কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি সেগুলো ঘটকালি করেন নাই। এমন একটা পরিবারের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো, আমার মেয়ে আজকে গোস্তওয়ালা হাত আমার সামনে নিয়ে আইছে আল্লাহ, আজকে আমার মেয়ের ঘরে খাবার নাই, এমন একটা পরিবারের সঙ্গে আপনি ঘটকালি করলে আমার কলিজা টুকরা ফাতেমার জীবনে শান্তি নেই। এই কথা যে মাত্র নবী কইছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলে বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আল্লাহর পর আমার হাসান হোসেন বাপি হলো আমার কাছে সবচাইতে দামি বাবা। আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন আমি এই হাতটাই জামা ঘুরাইবো, এই হাত দিয়ে আমি স্বামীর গোমাতা করবো, আমি আপনার কাছে কিছু চাই না বাবা, আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বলে আল্লাহ এই ফাতেমা কে গো আল্লাহ, এই ফাতেমা কে? আল্লাহ বলে হাবিব এই ফাতেমা হলো সাইয়্যিদুশ শাবাবে, এই ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জহরা। এই ফাতেমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আল্লাহ নবী যদি তার মেয়েকে এরকম শিক্ষা দেয়, আর আপনার মেয়ে হাইল করে গোটা পাড়া ঘুরতেছে কিলকিল করে, কত যুবক তার চেহারা দিকে নষ্ট হচ্ছে। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওসমান গনি রাখানকে বললেন ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান, আপনার নিয়ত কি? রাখান বলতে তো আমার নিয়ত হলো দেখার জন্য আসছে, আমি বারান্দার নামাজ পড়ে দেখা যায় না, এই জন্য সামনে কাতারে দেখার জন্য আসছি, দেখা হলেই চলে যাবো ভাই, আর কোনোদিন কষ্ট করে এই সামনে কাতারে আসবো না, বারান্দা থাকলে তো দেখা পাই না, এই জন্য আমি দেখার জন্য সামনে কাতারে যাচ্ছি, দেখা হয়ে গেলেই আমি আর আসবো না। ওসমান গনি বলতেছে আজকে তোমার দেখা হবে তার গ্যারান্টি দিই। পাগলা নাকি, আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে আমার সামনে থাকবে আর আমি দেখো না। ওসমান গনি বলে ভাই না তোমার চোখের পাওয়ার ভালো সেদিন তুমি দেখতে পারো, কিন্তু আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাই না, এখন পর্যন্ত আমার ভাগ্যের দেখা হয়নি ভাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ।
আল্লাহ রাসূল বলেছে আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে এসে যায়। ধরে করে সুবহানাল্লাহ। এর জন্য আমরা যখন নামাজ পড়ি, কার সামনে পড়ি? আরো ধরে কর না, কার সামনে? কার ঘরে? আল্লাহর ঘরে। ডিসির ঘরে ডিসি থাকে, এমপির ঘরে এমপি থাকে, আল্লাহর ঘরে আল্লাহ। ধরে কর সুবহানাল্লাহ। ওসমান গনি যেই বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে দেখতেছি, এখন পর্যন্ত দেখতে পারিনি। রাখাল বলতেছে আমার মনে হয় তোমার চোখের সমস্যা আছে, তুমি একটা কাম করো, আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখাই দেবো। যেই বলছে তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখাই দিব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনিকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর মার্কা সিল মারো। এই সিল মারার কথা বলি, আর ঠিক করছেন না, আর ঠিক নাই। আমার এলাকায় কত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পাকা মার্কা টানা আছে। ধরুন কি মার্কা? আমি একজনকে বললাম, কেন ভাই পাকা মার্কের খবর কি? বলে হুজুর আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেখিনি। ওই কোনোদিন নামাজ কাজা করছে আমার জীবনের বাড়ির পাশে বলতেছে হুজুর যেদিন থেকে দাড়ি উঠছে সেদিন থেকে দাড়ি থাকে, ওই দাড়িতে কোনোদিন চুল লাগায় না। হুজুর ওই কোনোদিনও শার্ট পাঞ্জাবি গাওয়া দেয়নি, সবসময় যুব গাওয়া থাকে। আচ্ছা কারো দোকান বাকি না, কোনো দোকান কোনো বাকি থাকে না, দরকার না খেয়ে থাকে, কিন্তু কারোর কাছে কোনো বাকি নেই, কারোর সাথে কোনো সহযোগ নেই। মাশাআল্লাহ, খুব ভালো মানুষ বলে। ভোটের দিনে যখন ভোট গোনা হলো, গোটা ইউনিয়ন মিলা পাতে 227টা। ভালো মানুষ ভোট পাতে কয়টা? তবে হুজুর কেন হুজুর? আমরা এই গোটা ইউনিয়ন মিলে হুজুরই আছে কমপক্ষে 11-1200। তাহলে 207 ভোট পাই তার মানে তখন বলছে ভালো মানুষও একটা ভোট দেয় না। কি হাসতেছেন? কোরআনে খালি ওয়াজ শুনবেন, খালি কোরআনে ওয়াজ শুনবেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে আমাদের জীবনে দেখার নিয়ত করা লাগবে। জোরে কোন কথা ঠিক? এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আকামত দেওয়া শুরু করছে। এদের ছেলে ফেলে করে দৌড়ায়, এরা কোন কিসে ছোট বাচ্চা? 7 বছর থেকে তালিম দেওয়া, তার 7 বছর ঘাট ধরে বসান লাগবে। ওই দৌড়াদৌড়ি করার কারণ হলো ওই সিজার করা। সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের আগে ওকে জন্ম হলে 2 দিন পর নর্মালে, কিন্তু আমার মাও খারাপ। আপনারা এই যে কয়টার উপর দেখতেছেন, যে কয়টা আমরা উপর বসে আছি, একটাও সিজার করা হবে তখন তো আমরা সিজার করা। তাহলে আগেকার মায়ের আমরা গল্প শুনছি, কি বলবো প্রসবের কথা, মাবিনে সেই তো কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মোরা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার দাদি আমার কইছে ভাই তুই যখন জন্ম নিবি তোর কাজে বার করতে করতে তোর মাথা বন্ধ হয়ে গেছে, মানে আমার বার করে মাথা বন্ধ, পরে খাবে 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 তোমার মাথা ভুল করছে। তাও আমার মা সিজার করে দিবে। এখন কত স্বামী করে, তুমি চিন্তা করো না, খাবো
এখন ডাক্তার পরীক্ষা করে দেখে আরো 3 দিন পর বাচ্চা নর্মালি এমনি হবে। কিন্তু আমার কাছে যখন আসছে টাকা রাখবে বলছে বাচ্চা হবে কিন্তু একটু কাজ হয়ে আসে, একটু কাজ না হয় বলবে পানি শুকে গেছে, পানি শুকে গেছে, সিজার করাই ভালো। এখন পেট কেটে দেখে আর ঘুমি ভাঙেনি, দেখছে মানে 2 দিন পর নর্মাল হবে, তার আগে যে পেট কেটে ঘুমি ভাঙেনি। তখন ডাক্তার পেটে কিন্তু জেতা আছে ধপধপ করে কিন্তু একটু ঘুম ভাঙেনি, তখন পেটের মধ্যে বার করে পাও ধরে, দেখে আমাকে খেয়াল করে পাও ধরে একটা ঘুরে নিতে, ওই ঘুরে নিতে ওই বাচ্চা ভয় এই যে ভয় খাওয়া খাতে ওই দুনিয়াতে আসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে গান কথা দেখতে না এই মালগুলো স্বীকার করা না বেশি সময় হবে না, হচ্ছে আপনাকে বিরক্ত হচ্ছেন ভাই। কখনো ওসমান করে রাখার হাতটা ধরে বসে আছে, কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের যখন সময় হয় তখন মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? আরো জোরে আকামত মানে কি? কামাত থেকে আকামত। আকামত দিলে বসে থাকে না খারাপ হয়, এর কথা মানে বসে থাকে না খারাপ হয়। আর আমাদের কত দূরে বসে বসে থাকে, আপনাকে লাগাত নাই। আমার এরা 2-1 সিয়ার বসে থাকে, ওই লোকটা হেঁটে হেঁটে আছে, আর এখানে হেঁটে হেঁটে আসে। ওই কয়েকদিন আগে একটা হাট করলো, 10 শেয়ার বাজার ব্যাগ ইয়ে হাঁটিয়ে বাজারও ঘাটে, বাড়ি ঘাটে আসে। 10 টাকা ভেড়া লাগ না দেবে 1 কিলো আমি হাঁটে পারি রে, এত হাঁটে এত বাজার করে। মসজিদে এসে বলে শরীরে বল পাই না ভাই, শরীরে বল। আপনারা বলেন তো কাতার সোজা করা লাগবে না? কাতার সোজা করবে সিয়ার যদি থাকে কি হবে? ওই কাতার সোজা হবে? এই জন্য কত্তাবাদী সালাম একটু খেয়াল করবেন। আকামত যখন শুরু করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে, রাকাল কাজী এদিকে তো ওসমান মানে হাত ধরে আছে, রাকাল কাজী এই তো ঠিকই তো আমি তবুও পাওয়া করি, এটা কি তো মনে করতেছি, এই তো একই সাইড করে। যে মুয়াজ্জিন বলছে কত্তাবাদী সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দেওয়া, বলে রাখাল ভাই, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্য কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা। দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকাতে বলে, পাগল, তুমি ধরে কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চেনো? তুমি তাহলে কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চেনো? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই, এই বারান্দায় শুধু নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। ভাই বলে, পাগল রে, যারা তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো, সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি।